মানে মায়ের মেয়ে আর আমার বোন সাক্ষর বোন সাক্ষর বোন বোন বনু ভালো আছো নি বনু বনু ও বনু বনু পাতলা মারে করছে তো সকাল গাইস ও স্ট্রেঞ্জ হয়ে গেছে বলছে করে নেই ও ও গাইস ভালো এই পাগানে ভালো এই পাগানে এই বাবা বাই গাইস ওটা মানি আসছিলেন সুন্দর না নাকি বেশ সুন্দর নাকি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি গাইস ভিডিওর শুরুতেই বলছি আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন গাইস গতকালকে থেকে জিম স্টার্ট হয়েছে গাইস খুব সকালে জিমে চলে যাই আর এসে গাইস অনেকটা টাইম পেয়ে যায় কিন্তু এখন অনেকটা টাইম থাকে এখন আর অলরেডি আমি দোকান থেকে একটা রাউন্ড দিয়ে আসলাম আর কি এদিকে দেখুন ভাই কল করেছে কানাডা থেকে এই দেখুন গাইস ভাই কিন্তু অতি শীঘ্রই বাংলাদেশে আসতে চলেছে তো কবে আসবে বলবো না অবশ্যই আপনাদেরকে দেখাবো অতি শীঘ্রই আসবে গাইস নাইন ভাই অতি শীঘ্রই আসতে চলেছে গাইস তো গাইস 5 বছর হয়ে গেছে অলরেডি ও বাংলাদেশে আসে নাই আসবে আসবে করে আর আসাই হয় না যাই হোক আগে থেকে দেখুন মা তৈরি করেছেন ছাতু ওটা কয়েকদিন আগে বাবা নিয়েছিলেন টাঙ্গাইল থেকে আমি আপনাদেরকে বলেছিলাম ওটা কিভাবে তৈরি করে কিন্তু মা তৈরি করে দিয়েছেন এখন ছাতু মানে ছাতুটা গাইস আমি অনেক আগে খেয়েছিলাম তা বলেছিলাম অনেক বন্ধুর বাসায় এটার সাথে মুড়ি দিতে হয় এজন্য গাইস মা মুড়ি দিতেছেন মুড়ি দিয়ে খেলে নাকি খুবই ভালো লাগে জানি না আমি ছোটবেলা খেয়েছিলাম গাইস মনে নেই সবকিছু তো আর মনে থাকে না চালের গুঁড়ার মতো লাগে গাইস চালের গুঁড়ার মতো লাগে হ্যাঁ চালের গুঁড়া নাকি সিরার গুঁড়া লাগে তো গাইস বুঝতে পারছি না কিন্তু এটা আসলে কি রকম খেতে হয় মনে হয় এরকম খায় না জানি না আসলে যদি আপনারা কেউ জেনে থাকেন গাইস প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে তো গাইস এখন বাসায় আসছি শুধু স্বাক্ষর আর আমি মা বেরিয়ে পড়েছেন গাইস আমাদের বাসার পাশে মন্দির মানে মদন মোহন জিওরাখাতে গাইস পয়লা বৈশাখ থেকে শুরু হয় নামযজ্ঞ অনুষ্ঠান তো আজকে হচ্ছে শুভারম্ভ তো মা এখানে গেছেন অ্যাটেন্ড করতে দেখতে গেছেন আর কি আর স্বাক্ষর দিকে বলছে কিটা চেঞ্জ করে দিয়েছেন গাইস আপনারা লাস্ট ব্লগে দেখেছিলেন যে মা গেঞ্জি নিয়ে আসছেন মানে টি-শার্ট নিয়ে আসছেন আমার গায়ে যেটা আছে এটা আর স্বাক্ষরের জন্য এটা স্বাক্ষর গায়ে হয়তো হয় না তো গায়ে লাগছে না তবে স্বাক্ষর গায়ে না লাগার কারণে চেঞ্জ করে নিয়ে আসছে ওটা আনছি তো ধরে নিতে লাগি গাইস দুইটা নিয়ে আসছে দেখুন দুইটার মধ্যে একটা বলছে যে আমরা দুই ভাই পড়ার জন্য আর একটা পড়ছে ও একা পড়বে মানে ওটা আমরা লাগে জানি হ্যাঁ দুই ভাই লাগে গাইস আমাদের দুই ভাইয়ের জন্য কারণ হচ্ছে গাইস যে আমাদের দুই ভাইয়ের কিন্তু একই সাইজের টি-শার্ট লেগে যায় কারণ আমি একটু ফিটিং করি আর একটু ঢুলা পড়তে ভালোবাসি আমার দুই গাইস ও একটু ঢুলা ঢালা পড়তেই ভালোবাসে আর আমি একটু ফিটিং করি বিদায় গাইস দুইটা মানে একই সাইজের টি-শার্ট আমাদের লেগে যায় তো ভালোই হয়েছে চেঞ্জ করে নিয়ে আসছে দুইটা নিয়ে আসছে গাইস ভালো হয়েছে আমার কিন্তু ভালোই লাগছে মোটামুটি হ্যাশ কালারের মধ্যে এটা তো গাইস ওর আগেরই চয়েস মা নিয়ে আসছিলেন এই কালারটা ভালো হয়েছে থ্যাংক ইউ ভাইয়া দুইটা না লাগিয়া গাইস দেখো ও কিন্তু সারা ঘরে শুধু হাঁটে মানে এই মাথা থেকে এই মাথা শুধু হাঁটবে এই মাথা থেকে এই মাথা শুধু হাঁটে খালি কেন যে হাঁটে আমি বুঝি না তো হাঁটলে বুঝা যায় যে কিছু একটা নিয়ে চিন্তা করতেছে কিভাবে টেনশন করছ টেনশন নেই কিছু তো তোমার রেজাল্ট লইছে তো জানি রেজাল্ট না রুটিন গাইস আমি রেজাল্ট বলে সামনে ওর এইচএসসি পরীক্ষা গাইস রুটিন অলরেডি পেয়ে গেছে তো পরীক্ষা প্রিপারেশন নেব আর কি হ্যাঁ গাইস পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে ধীরে ধীরে তো গাইস গুড মর্নিং দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইস আর্লি মর্নিং ওয়ার্কআউট কমপ্লিট করে আসলাম আর গরমের দিনে গাইস ওয়ার্কআউটে গেলে কি বলবো গাইস শরীরটা প্রচন্ড হিট হয়ে যায় জিম থেকে আসার পর শাওয়ার নেওয়ার পরও মানে দেখা যায় যে অজস্র ঘাম ঝরতে আসছি মানে শরীর হিট থাকলে যা হয় আর কি তাই শাওয়ারটা নেওয়ার পর গাইস আমি বিছানাতে শুয়েছিলাম কিছুক্ষণ দুইটা ফ্যান ছেড়ে একটু ঠান্ডা হয়েছে বডি এখন আমি মানে ব্রেকফাস্ট করবো মানে পোস্ট ওয়ার্কআউট মিলটা নেবো আর কি আজকে পোস্ট ওয়ার্কআউটে রেডি হয়েছে দেখুন ব্রাউন রুটি আর কিছু গুড় এটা হচ্ছে আখের গুড় আর টক দই এক বাটি টক দইটা গাইস বেস্ট কারণ শরীর ঠান্ডা রাখার জন্য টক দইটা ভালো হয় মনে করি তো যেহেতু তাড়াতাড়ি আমি যে জিমে চলে গেছিলাম তাড়াতাড়ি চলে এসেছি এখন পর্যন্ত আমি দোকানের টাইম হয় না গাইস তাই শর্ট প্যান্ট পরে বসে আছি ঘরের মধ্যে ব্রেকফাস্ট করবো আর দোকানের টাইম হলে আমি চলে যাবো দোকানের দিকে আর আজকে কিন্তু গাইস বাবা মা দুইজন যাবেন আমাদের বাড়ির দিকে মানে আমার গ্রামের বাড়ির দিকে মানে আমাদের গ্রামের বাড়ি আর আমাদের অনেক ভাইয়ের বাড়ি আপনারা জানেন মানে পাশাপাশি তো অনেক ভাইয়ের বাড়ির সাইডে মানে বাসন্তী পূজা চলতেছে তো ওখানে অনেক বিরাট আকারে বাসন্তী পূজা হয় বাবা মা দুইজনই যাবেন কিছুক্ষণ পর তো আজকে সারাদিন হয়তো বাবা মা ওখানে থাকবেন তো আজকে বাসায় থাকতে হবে আমার একা একা দেখা যাক কি হয় সারাদিন অবশ্যই আপনারা সাথে থাকবেন তো গাইস স্বাক্ষর গাইস ইদানিং কিন্তু ভালোই পরিশ্রম করছে তো সকাল গাইস স্ট্রেঞ্জ হয়ে গেছে বলছে যে কি করলাম আমি না করছি উল্টা করছেন গাইস সকালবেলা গিয়েছিল কিন্তু গাইস টিউশনে
তো সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, উঠে আবার টিউশনে যায়, রাত্রে একটু ঘুমাতে অনেকটা লেট করে নেয়। ও গাইস মা রেডি হয়েছেন দেখুন, মা ভাইয়ের সরি মা ভাইয়ের না গাইস, ভাই মায়ের ভাই মায়ের শাড়ি ঠিক করে দিয়েছে গাইস, দিবেন আচলগুলা। এটা আসল নি নাকি তা কুচি কয় গাইস, আমি আসলে জানি না। হ্যাঁ গাইস একা একা গাইস সাক্ষর হচ্ছে মায়ের পুরি, মানে মায়ের মেয়ে আর আমার বোন সাক্ষর বোন, সাক্ষর বোন গাইস ও হচ্ছে আমার বোন। বনু ভালো আছো? বনু বনু ও বনু বনু পাতলা মারে গাইস, ও বলছে আমি নাকি পাতলা মারি গাইস, আজকে দেখে আমার বোন হয়ে গেছে স্বাক্ষর বোন। আর গাইস মা রেডি হচ্ছেন, কারণ হচ্ছে গাইস মা যাচ্ছেন আজকে আমাদের গ্রামের বাড়ির দিকে। আমি কালকে আপনাদেরকে বলেছিলাম যে আজকে গতকালকে থেকে গাইস বাসন্তী পূজা শুরু হয়েছে, তো যাওয়া হয় নাই, তো অষ্টমীর দিন যাবে আর কি, মানে আজকে হয়েছে না এখনো গাইস। সুতি শাড়িগুলো মনে হয় একটু এরকমই, জানি না আমি আসলে। মা বলছেন সুতি শাড়িগুলো একটু সমস্যা করে, ইস্ত্রি দিয়ে বললা না সমস্যা কি তা? নতুন শাড়ি আমি পরছি নি কতদিন আগে। ইস্ত্রি দিয়ে ইস্ত্রিও তো বুঝছো না দাদা, ও দিয়ে ছিল বুঝছি কোনো ইস্ত্রি লাগাইতে না ওই লাগাই নেই ইস্ত্রি হলো বলে ইস্ত্রি লাগাই তো বিয়া কল তুই বোন আমার বিয়া কল গাইস। তো গাইস এখন বাবা মা দুজনে বেরিয়ে পড়ছেন, দেখুন ফুল রেডি গাইস মা যাওয়ার জন্য। তো বাবু গাইস বাবা রেডি, বাবা গেঞ্জিটা গাইস খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর লাগছে গাইস। ওটা মা নিয়ে আসছিলেন, সুন্দর না নাকি? বেশ সুন্দর নাকি গেঞ্জিটা? হ্যাঁ হ্যাঁ সুন্দর আছে, আসলে সুন্দর গাইস। এখন বেরিয়ে পড়ছেন, ওকে টাটা বাই বাই ভাই। তো গাইস আমরা নিচে চলে এলাম বাবা মাকে গাড়িতে তুলে দিতে, অলরেডি চলে এসেছে গাড়ি, সিএনজি করে যাবেন। আর হচ্ছে আমাদের দোকান বাসার সাথেই। টাটা Rally এই বাইরানি ভালো এই বাইরানি এই হবে বাই ওকে গাইস। ওষুধ আবার নিয়ে আসবেন মা বাবাকে। তো গাইস বাবাকে বিদায় দিয়ে গাড়িতে তুলে দিয়ে গাইস আমি ছিলাম দোকানে, আর এখন আসলাম বাসায়। আর এসে দেখি গাইস স্বাক্ষর ডিমবাজি করেছে, এই দেখুন। আমি বলেছিলাম আমি করবো, এসে বলছে যে না ও করবে। দেখুন গাইস কি করেছে, একদম পুড়ে ফেলেছে, কিন্তু দুইটা ডিমবাজি করছে গাইস, একটা পুড়ে ফেলেছে আর একটা একদম মানে দেখুন কিরকম হয়ে গেছে। যাই হোক, আর মা রান্না করে গেছিলেন, প্রথমে বলেছিলেন গাইস বাইরে খেয়ে নেওয়ার জন্য, কিন্তু বাইরে খাই নাই, আলু সিদ্ধটা করে গেছে নাকি। যাই হোক এখন খাওয়া দাওয়াটা সেরে নেই। তো গাইজ লাঞ্চ কমপ্লিট করে স্বাক্ষর চলে গেছে টিউশনে, আমি বসে পড়লাম ভিডিও এডিট করতে বাসায়। এখন কেউ নেই, আমি ভিডিও এডিটিংটা কমপ্লিট করে আপলোডে দিয়ে দিব। সকাল 9টা টাইমলি ব্লগ আসে, আর আপনারা তো জানেনই প্রতি একদিন পর পর সকাল 9টায় আমার চ্যানেলে ব্লগ আসে। তো আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করছি নেক্সট ব্লগগুলো আরো ভালো লাগবে আপনাদের। যাই হোক আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।